কোনো সন্তান যদি জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানের জন্মগ্রহণ করার পরে তার কিছু হক রয়েছে, কিছু অধিকার রয়েছে, যে অধিকারগুলো বর্তমানে আমরা একেবারেই ভুলে গিয়েছি, একেবারেই করতে চাই না, একেবারে জানি না। ইসলাম যে সন্তানদের জন্য কি অধিকার রেখেছে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে, সেটা মানুষ একেবারে জানে না। ইসলামের শিক্ষা, ইসলামের তাহজিব তামাদ্দুম জ্ঞান না থাকার কারণে, ইসলাম চর্চা, কোরআনের চর্চা না থাকার কারণে মানুষ একেবারে দিন থেকে গাফিল হয়ে গেছে। সন্তান জন্মগ্রহণ করার পরে তাকে আজান দিতে হবে, তার কানে আজান দিতে হবে, এটা আমরা জানি না, অনেকেই করি না। কিংবা ইমাম সাহেব কোথায় আছে, হুজুর কোথায় আছে, তাকে ডেকে আনতে হবে, ডেকে এনে এরপর আজান দিতে হবে। প্রত্যেকটা মানুষই তো আজান দিতে পারে, আজান দিতে পারে না এমন লোক সমাজে খুবই সংখ্যক কম, তাও অবশ্য এটা না থাকলে দুঃখজনক। এই জন্য সন্তান জন্মগ্রহণ করার পরে তার কানে আজান দিতে হবে। এরপরে আরেকটি কাজ হলো, যেটা একেবারেই সমাজ থেকে, মুসলমানদের কাছ থেকে একেবারেই বিলুপ্ত হয়ে গেছে, যেটা হলো তাহনীক করা। সন্তান জন্মগ্রহণ করার পরে সেই সন্তানের জন্য কোনো ভালো বুজুর্গ, কোনো বড় আলেমের কাছে নিয়ে খেজুর মুখে চিবিয়ে এরপরে সেই খেজুরের একটু রস সন্তানের মুখে একটু দেবে, একটু মিষ্টতা তার মুখে একটু দেবে, এটাকে বলা হয় তাহনিক করা। কোনো ভালো আলেম যদি না পাওয়া যায়, তাহলে বংশের ভিতরে, বাড়ির ভিতরে যে ভালো মুত্তাকি আছে, যে তাদের মধ্যে থেকে যে মুত্তাকি, তাকে দিয়ে তাহনিক করা, তার মুখে খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টতা, খেজুরের একটু রস সামান্য পরিমাণ হলেও শিশুর মুখে দেওয়া। এরপরে সন্তানের জন্য ভালো উত্তম একটি নাম রাখা। বর্তমান সময়ে মানুষ ডিজিটাল নাম রাখতে রাখতে এমন পর্যায়ে চলে গেছে যে নামগুলো শুনলেই একেবারে গা জ্বলে ওঠে। যেমন এমন নাম রাখে যে নামগুলো একেবারে লালটু, বল্টু, টমেটো, ক্যাপসুল, এমন নাম রাখে যে নামগুলো শুনলে একেবারে গা জ্বলে ওঠে। এজন্য সুন্দর একটি নাম রাখা, ইসলামী একটা নাম রাখা। কারণ প্রত্যেকটা সন্তানের, প্রত্যেকটা ব্যক্তির খারাপ হওয়ার পিছনে একেবারে কম হলেও, সামান্য পরিমাণ হলেও তার নামের প্রভাবটা তার উপরে, কম হোক বেশি হোক, তার উপরে পড়ে। এজন্য নামটা চমৎকার করে ইসলাম অনুযায়ী সুন্দর একটি অর্থ দেখে বাচ্চার সন্তানের নাম রাখা। আব্দুল্লাহ, আব্দুর রহমান, যদি বলা হয় আব্দুল্লাহ নাম রাখা হোক, আব্দুল্লাহ নাম রাখেন। ফলে না, আব্দুল্লাহ তো খালাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ, তাতে কী হয়েছে, কোনো অসুবিধা নেই। আরবিয়ানরা তারা বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ। এই জন্য সন্তানের জন্য চমৎকার একটি নাম রাখা। এরপরের কাজ হলো সন্তানের জন্য আকিকা করা সুন্নত, এবং এটা প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য তার পরিবারের পক্ষ থেকে, তার গার্জিয়ানের পক্ষ থেকে এটা তার হলো অধিকার, সন্তানের একটি অধিকার। এরপরের কাজ হলো, কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে নবজাতক শিশুর মাথার চুলটা চেঁচে পরিষ্কার করে সেই চুলের সমপরিমাণ ওজন দিয়ে স্বর্ণ অথবা রূপার দাম সদকা করা, গরিবদেরকে দেওয়া। রূপার দাম হলে পরে একেবারে সামান্য অল্প কিছু, 200-250 টাকা এরকম হয়। স্বর্ণ হলে পরে একটু বেশি হবে। সেই টাকাগুলো সেই সন্তানের মাথার চুলটা কেটে সেই চুলের ওজন করে সমপরিমাণ টাকা সদকা করা। এই কাজগুলো প্রত্যেকটা সন্তান, তার পরিবারের পক্ষ থেকে তার হক, সন্তানের হক। এই জন্য এই কাজগুলো আমরা একেবারে জানি না, করি না, বা আমরা ইসলামিক জ্ঞান না থাকার কারণে সেই কাজগুলো থেকে আমরা একেবারেই দূরে। এই জন্য প্রত্যেকটা সন্তান জন্মগ্রহণ করে তার একটি হক, একটি অধিকার রয়েছে। সেই অধিকারগুলো আমরা যথাযথ আদায় করবো ইনশাআল্লাহ।